নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাদের কোন কোন ফ্যাক্টরস হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে বা রিস্ক ফ্যাক্টরস হিসাবে কাজ করছে। নাম্বার 1 হচ্ছে যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বেশি। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদেরও হৃদরোগের সম্ভাবনা বেশি। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাদের রক্তে উচ্চ কোলেস্টেরল আছে এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেকটাই বেশি, বিশেষ করে এলডিএল কোলেস্টেরল মানে হচ্ছে খারাপ কোলেস্টেরল যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের কি হয়, রক্তনালীতে সেই কোলেস্টেরলগুলো বা ফ্যাটগুলো জমা হয়ে যায়। তার ফলে কি হয়, ওই রক্তনালীটা ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে আমাদের বাধা প্রাপ্ত হচ্ছে। তার ফলেও কিন্তু হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। নেক্সট যে পয়েন্টটা খেয়াল রাখবেন, যারা চেইন স্মোকার বা রেগুলার আপনারা ধূমপান করছেন এবং এক্সেসিভ আপনারা স্মোক করছেন এবং অ্যালকোহল সেবন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যারা হেলদি লাইফস্টাইল ডিল করছেন না, অতিরিক্ত পরিমাণে আপনারা ফাস্ট ফুড খেয়ে নিচ্ছেন এবং অনেকের ক্ষেত্রে বাড়িতেই দেখি আপনারা অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে রান্না করছেন, ভাজাভুজি খাবার খাচ্ছেন, তার ফলে কি হচ্ছে, আপনাদের ওয়েটটা অটোমেটিক্যালি অনেকটাই বেড়ে যাচ্ছে এবং আপনাদের এই ওয়েট বেড়ে যাওয়ার কারণেও কিন্তু হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। নেক্সট যে পয়েন্টটা আপনারা খেয়াল করবেন, আপনাদের যারা একটা রেগুলার কায়িক পরিশ্রম করছেন না, শুয়ে বসে দিন কাটাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। আর একটা বিষয়, যারা অতিরিক্ত মানসিক স্ট্রেসে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাদের মানসিক চাপকে কমিয়ে আনতে হবে, যার ফলে কিন্তু এই মানসিক চাপটাও কিন্তু আপনাদের হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। তাই এতগুলো ফ্যাক্টরস আপনাদের কিন্তু হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। আপনারা চেষ্টা করুন যে সমস্ত ডিজিজগুলো আমি বললাম সেইগুলোকে আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করুন এবং একটা হেলদি লাইফস্টাইল ডিল করুন। তাহলেই দেখবেন আপনাদের হৃদরোগের যে সম্ভাবনা এই বর্তমান যুগে বেড়ে চলেছে, সেটাকে আপনারা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।